গুলমার্গ, যার অর্থ ফুলের তৃণভূমি, বিভিন্ন ঋতুতে যে নতুন করে সাজে। পীরপঞ্জাল পর্বতের পাদদেশে পাইনার দেবদারুর মাঝে ছোট্ট উপত্যকা এই গুলমার্গ। এখানকার গন্ডোলা রাইড, বিভিন্ন স্নো অ্যাক্টিভিটি এর সাথে মন জয় করে নির্ভেজাল প্রকৃতি। তাই কাশ্মীর ভ্রমণে গুলমার্গ না গেলে গোটা ট্যুরটা যেমন ফ্যাকাশে লাগে। আমরা 14 জন রওনা হয়েছিলাম শ্রীনগর থেকে 29শে ডিসেম্বর। এই ভিডিওতে গুলমার্গ এবং গন্ডোলা রাইডের সম্পূর্ণ তথ্য থাকবে, তাই আমাদের চ্যানেল সুরে বেসুরে ঘুরে ঘুরে সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট শেয়ার করুন, তাহলে অবশ্যই অনুপ্রাণিত হব। আজ 29শে ডিসেম্বর আমরা আজকে যাচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। আমাদের আজই গন্ডোলা টিকিট করা আছে। আর আমাদের হোটেল থেকে মোটামুটি 55 কিলোমিটার গুলমার্গ। গুলমার্গ এখন টানমার্গ আমার মনে হয় আমাদের আলাদা গাড়ি নিতে হবে, দেখা যাক। ওয়েদার আজকে বেশ মেঘলা ওয়েদার, এবং জাস্ট যেটা শুনলাম এই ওয়েদারটা নাকি স্নোফলের মানে জাস্ট পূর্বাভাস। তো যাই হোক, যাই আমরা দেখি। গাড়ি ট্যাংমার্গ দিয়ে এলো। ট্যাংমার্গ থেকে আমাদের ইউনিয়ন গাড়ি নিতে হবে। এই যে আমরা দুটো ইউনিয়ন গাড়ি নিয়েছি। তো ইউনিয়ন গাড়ি নিয়ে আমাদের যেতে হবে, এখন প্রায় 17-18 কিলোমিটার আমাদের যেতে হবে গুলমার্গের, যেখান থেকে আমাদের রোপওয়ে ছাড়বে আর কি। তো এরা 2500 টাকা করে ইউনিয়ন গাড়িগুলো নিল। তো যদি তাড়াতাড়ি আসতে পারে তো ড্রাঙ্ক ওয়াটারফলসটা দেওয়া যেতে পারে, ঠিক আছে। ট্যাংমার্গ থেকে আমাদের গুলমার্গ যাওয়ার পথে আমাদের যে রেন্টাল গাড়িগুলো আমরা নিয়েছি, তো এখানে একটা জায়গায় দাঁড় করালো। এখানে আমাদের শু আর ইয়েগুলো ভাড়া নিতে হলো, কারণ ওখানে যদি বরফ পড়ে এগুলো জ্যাকেটগুলো। তো যাই হোক 300 টাকা করে নিল। তো যাই। চলে এলাম গুলমার্গ। শুধু দেখুন চারিদিকটা, অসাধারণ বললেও কম। যাই হোক, আমাদের গাড়িটা ঢুকতে দিচ্ছিল না লাস্ট 1 কিলোমিটার, কোন রকমে ঢুকেছি। চারিদিকে শুধু বরফ। হচ্ছে গুলমার্গ, দেখুন চারিদিকে বরফ, একদম তাজা বরফ। মোটামুটি আমরা গুলমার্গে গন্ডোলা রাইডের সামনে চলে এসেছি। এখন মনে হয় ফাঁকাই আছে মনে হচ্ছে। এখানে গন্ডোলা শুরু হবে, তো ফাঁকাই আছে মোটামুটি। দমও লাগছে, একটু হাঁপানি মতো লাগছে। এশিয়ার লার্জেস্ট গন্ডোলা। লাইন দেখুন, তাও আজকে অনেক কম আছে, উইকি হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে লাইন দিয়েছি। যাই হোক, প্রায় কাছে চলে এসছি, এখনো কতটা যেতে হবে। গন্ডোলাগুলো এখানে আছে, এগুলো ওই ওদিক দিয়ে গিয়ে ওদিকে ঢুকতে হবে, তাহলে গিয়ে স্টার্ট হবে। এই গন্ডোলা ছেড়ে দিল, অপূর্ব। প্রায় 3.5 কিলোমিটার যাবে, আবার 7 কিলোমিটার আসবে। টোটাল टाइम নেয় मोटामोटी 8 मिनट 9 मिनट 8-9 मिनट 18 मिनट का राइड है। 9 मिनट जाने का 9 मिनट आने का, और उधर में 1 घंटा, उधर में 1 घंटा 1 घंटा। वो खुद জীবন সার্থক। জীবনে একবার এখানে এসে আমি নিজেও ভয় পাচ্ছিলাম, পারবো কি পারবো না। নিজে একবারে গন্ডোলা রাইড করা উচিত। আমারও প্রবলেম আছে অন্যান্য, কিন্তু আমি বলবো কোনো অসুবিধা নেই, সবাই আসতে পারে। গন্ডোলা চলে প্রায় 2.5 কিলোমিটার আমরা যেতে হবে, আর 9 মিনিট লাগে। আর রিয়েলি এই এক্সপিরিয়েন্সটা তোমার লাইফে আসা হবে, মানে পুরো বরফের উপর দিয়ে যাচ্ছি আমরা। সেকেন্ড পেজের টিকিট পেলাম না, ফার্স্ট পেজটাই করবো, সেকেন্ড পেজ চলছে। তো যাই হোক, টোটাল এখানে 1 ঘন্টা মনে থাকতে যায়। তারপর দেখছি ড্রাঙ্কটা যদি যাওয়া যায় দেখছি। ঠিক আছে,
বিশ্বের অন্যতম উঁচু কেবল কার গুলমার্গ গন্ডোলা। জম্মু ও কাশ্মীর সরকার এবং ফরাসি সংস্থা পোমা গ্যালাক্সির যৌথ উদ্যোগে কাজ শুরু হয়েছিল 1927 সালে। প্রথম ধাপ গুলমার্গ থেকে কংডুরি উদ্বোধন হয়েছিল 1998 সালে এবং দ্বিতীয় ধাপ কংডুরি থেকে আবহাওয়াত পিক সম্পন্ন হয়েছিল 1905 সালে, যা কাশ্মীর পর্যটনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিল। গুলমার্গ গন্ডোলা রাইডের টিকিট জম্মু কাশ্মীরের কেবল কার কর্পোরেশন ওয়েবসাইট থেকে অনলাইনে কাটতে হয়। তাছাড়া তৎকাল টিকিটেরও ব্যবস্থা আছে। ফার্স্ট ফেজ গুলমার্গ থেকে কংডুগুড়ি ভাড়া 810 টাকা, আর সেকেন্ড ফেজ কংডুগুড়ি থেকে আফতাবাদের ভাড়া 1010 টাকা। এছাড়াও 11 মিনিটের চেয়ার লিফটের 3 ফেজও চালু করা হয় 2011 সালে। Here in कंगडोरी ये 10,050 फीट पे पहुंची है। जो केबल कार था वो 10 मिनट का राइड था। गुलमर्ग 8,400 फीट से 10,050 फीट पे आ गई। अगर आप फेज 2 में जाते हो तो 13,500 हाइट पे है। दैट इज कॉल्ड अपर वन, ठीक है। इस जगह को कंगडोरी कहते हैं। तो आज जो भी एक्टिविटीज होता है वो यहीं पे है। अगर आप फेज 2 जाते हो वहाँ कुछ नहीं, 5 मिनट आपको वहाँ रुकने को मिलेगा, आ जाओगे वापस, ठीक है। वही स्नो वहाँ पे भी है, वही यहाँ पे। तो आप जब आगे चलोगे यहाँ पे 3 तरह के एक्टिविटीज होता है, स्कीइंग, स्लेजिंग और मोटर बाइक। চারিদিকে স্নোফল হচ্ছে, স্নোফল শুরু হয়ে গেছে। যারা আপনারা গুলমার্গে আসবেন তারা কিন্তু গন্ডোলা রাইড অবশ্যই করবেন। কখনোই ভাববেন না গুলমার্গটা ঘুরে নিয়ে গন্ডোলাটা ছেড়ে দিই। তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু লাইফের একটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি এবং লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স মিস করছেন। যদি টিকিট নিজে কাটতে নাও পারেন, একটু বেশি টাকা দিয়ে এজেন্টের মাধ্যমে হলেও টিকিট কেটে নিন। 29 দিন আগে টিকিট কাটতে হবে। গুলমার্গ গন্ডোলার 3টে স্লট আছে, 9টা থেকে 11টা, 11টা 15 থেকে 1টা 15 এবং 1:30 থেকে 3:30। যারা গুলমার্গে স্টে করবেন তারা ফার্স্ট স্লটটাই বেছে নিন। এবং যারা শ্রীনগর থেকে আসবেন তাদের জন্য 11টা 15 থেকে 1টা 15 স্লটটা ভালো হবে, কারণ বিকেলের দিকে ওয়েদার খুব খারাপ হয়ে যায়। ফেজ 1 কাটার পরেই ফেজ 2 টিকিট কাটতে পারবেন। আর একটা জিনিস এখন চালু আছে, সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত আপনি টিকিট কাউন্টারে গিয়েও কিছু টিকিট পেতে পারেন। আর টিকিট কাটার সময় আপনার একটা ভ্যালিড আইডি প্রুফ লাগবে, যেখানে আপনার নাম এবং ছবি থাকবে। আপনি যে টাইমে স্লটটা নেবেন সেই টাইমেই যেতে হবে, আদারওয়াইজ অন্য স্লটে আপনি গেলে 500 টাকা ফাইন লাগবে। মারাত্মক স্নোফল হচ্ছে, মারাত্মক মারাত্মক হচ্ছে। দেখ পাহাড়গুলো দেখ। সেকেন্ড পেজ যাওয়ার কোনো দরকার নেই। যাওয়ার কোনো দরকার নেই, তাহলে এই বরফ পাওয়া যাচ্ছে একই জিনিস। চিফ মিনিস্টার জম্মু অ্যান্ড কাশ্মীর। গন্ডোলা রাইডে ফেজ 2তে যারা যাবেন তারা ফেজ 1-এ গন্ডোলা থেকে নেমে সঙ্গে সঙ্গে ফেজ 2তে লাইন দিয়ে দিন। ফেজ 2তে গিয়ে সময় কাটিয়ে তারপর ফেজ 1-এ চলে আসুন। ফেজ 2তে যেহেতু অনেকটা উঁচুতে, তাই যাদের হার্টের প্রবলেম বা শারীরিক অন্যান্য প্রবলেম আছে তাদের একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনারা শরীর বুঝে সময় কাটাবেন। আমার মনে হয় স্নো অ্যাক্টিভিটিস ফেজ 1-এ ব্যাক করেই সব করতে পারবেন। শীতকালে এলে ফেজ 2তে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেটাও আমার মনে হয়। বিকেল 4:30 ফেজ 2-এর লাস্ট টাইম, আর বিকেল 5টা ফেজ 1-এর লাস্ট টাইম। আর যারা ফেজ 3-তে যাবেন তাদের টিকিট অনলাইনে পাওয়া যায় না, অফলাইনেই অন স্পটেই কাটতে হয়, কারণ ফেজ 3 মাঝে মাঝেই বন্ধ থাকে। গন্ডোলার টিকিট ফেজ 1-এর জন্য 2 ঘন্টা এবং ফেজ 2-এর জন্য 3 ঘন্টা বরাদ্দ থাকে। টিকিট ক্যান্সেলও করা যায়। ফেজ 1-এর ক্ষেত্রে 400 টাকা আর ফেজ 2-এর ক্ষেত্রে 500 টাকা কাটা যাবে, তবে মিনিমাম 48 ঘন্টা আগে করতে হবে। मोहब्बतों की दरमिया है, जन्नतों की दरमिया है, आज के दिन हम यहाँ हैं, साथी ये हमारी दिलगीर है, पर कितनी खूबसूरत ये
বাইক রাইডিং এ ওরা গেছে, আমরা তিনজন এখানে রয়েছি, আমরা যাইনি এখনো। তো 1 ঘন্টা টাইম লাগবে মনে হয়। সব পড়লো রে, 1 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টা টাইমের পর ওরা আসবে। ভিতরে থেকেও কফি খাবার অর্ডার দিতে পারেন। এটা রেস্টুরেন্ট, এখানে দুটো আছে, আর বরফের মধ্যে একটা, দুটো আছে, তবে রেটটা হয়তো একটু বেশি হবে। एकदम बढ़िया आराम से आगे जाना। জীবনে প্রথমবার স্নোফল এইভাবে দেখার সৌভাগ্য হলো, প্রথমবার জীবনে দেখিনি। আর এটা আরো বাড়বে কিছুক্ষণ পরে, এই জায়গাটা পুরোই ভরে যাবে। এবং বেশি স্নোফল হলে কিন্তু ব্যাক করার সময় প্রবলেম হবে। ঠিক আছে, ঠিক আছে। সম্রাট জাহাঙ্গীরের পছন্দের অবকাশ যাপনের স্থান ছিল এই গুলমার্গ। এই বরফময় পর্বতের আগের নাম ছিল গৌরীমার্গ। কালের বিবর্তনে এই নাম হয়ে যায় গুলমার্গ। গুলমার্গ জম্মু কাশ্মীরের বারামুলা জেলায় অবস্থিত, যা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। উচ্চতা 8,825 ফুট। ফার্স্ট ফেজের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,100 ফুট। সেকেন্ড ফেজের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 13,500 ফুট। পাহাড়ে ঘুরতে আসা প্রত্যেকটা মানুষের স্বপ্ন হলো বরফ আর স্নোফল দেখা। আজ এই দুটো স্বপ্নই পূরণ হলো পীরপাঞ্জাল রেঞ্জের এই হিল স্টেশনে এসে। এখানে সারা বছর পর্যটকদের ভিড় লেগেই থাকে। আবার বরফ পড়া শুরু হয়েছে, দেখুন শুধু টোটাল জায়গাটা। গন্ডোলা ফেজ 2টা একদম টপে উঠে গেছে। ফেজ 2টা, আমরা এখন ফেজ 1-এ আছি। গন্ডোলা ফেজ 2টা এখন চলছে যদিও, কিন্তু আমরা যাইনি আর। চলে আয়, চলে আয়। এবারে কাশ্মীর আসাটা সত্যি সার্থক হলো, সত্যি সার্থক হলো। এই গন্ডোলা রাইডটা ভালো লাগলো। তো যাই হোক, এখান থেকে এবার আমরা ওই মেন স্পটে গিয়ে আমাদের গাড়িতে আমরা হোটেল থেকেই যাবো। জানি না ড্রাং ফলস সবাই যাবে কি না। ঠিক আছে, ঠিক আছে, কালকে সোনমার্গের দিকে যাবো। ওকে ওকে। সকালে আমার শরীরটা খুব খারাপ হয়েছিল, যদিও আমি সেই অবস্থায় এসেছি। এখন গন্ডোলা এখন আমরা ব্যাক করবো, এক এক করে উঠবো। ব্যাক করে তারপর আমরা দেখি ড্রাং ভ্যালি বা ড্রাং ফলস যাওয়া যায়। এবার আমাদের উঠতে হবে। ঠিক আছে, চলুন। রওনা দিল এখন ব্যাকের দিকে। টোটাল 2.5 কিলোমিটার গন্ডোলা স্টার্টিং পয়েন্ট থেকে গন্ডোলা ফার্স্ট ফেজের পয়েন্ট। 5 किलोमीटर पर आवर का स्पीड जाए तो 9 मिनट लग भी जेते। सब कुछ टूरिज्म पे हम स्पॉन्सर बहुत अच्छा है। हम देखा हम लोग के पास भी आप किया, हमको अच्छा लगा। तीनों आदमी किधर आया उसको पकड़ के लेके आया, बहुत अच्छा लगा। अच्छा, इसको क्या बोलता बोला पड़ा, उसको कौन बोल रहा था? विंटर में रहता, समर में रहता, अभी कोई नहीं रहता। কারেন্ট চলে গেল, এবার কি হবে? ये पूरा फॉरेस्ट एरिया में आता है। इसमें 3 किस्म के पेड़ होते हैं। इसमें एक फर, दूसरा पाइन, फर, पाइन और वो जो श्रीनगर में आपने वो देखा है ना, वो देवदार जिसका नाम है, जो आप श्रीनगर में हाउस बोट देखा है, उसमें जो लकड़ी है, पेनलिंग है, जितना टाइम पानी में रहेगा ना उतना मजबूत रहता है लाइफ टाइम के लिए। फर, पाइन और देवदार 3 किस्म के पेड़ रहता है इसमें। जी,
अच्छा, ये जंगल में वाइल्ड लिली में रहता नहीं मालूम? जंगल में वाइल्ड वो बियर रहता है। White bear? हाँ, व्हाइट बियर, व्हाइट बेल नहीं, वो काला वाला। काला और वाला रहता भी। है स्नो लिपर्ड। स्नो लेपर्ड। स्नो लिपर्ड, जी सर। वो निकलता है? कई बार हमने देखा है, हमारे गांव में भी आया है कई बार। इसका खत्म नहीं करता है। नहीं, वो अटैक ज्यादातर भालू जो है ना, वो ज्यादा अटैक करता है इंसान पे, चेहरे को पकड़ता है ज्यादा, चेहरा और ये पकड़ता है। जो लिपर्ड होता है वो ज्यादा मारदार नहीं करता टाइम पर है। निकालता नहीं तो ना ना, वो रात में ज्यादा रात में ज्यादा जी निकलता जी जी। ये चेंज हो सकता है। हाँ, मुंबई का फैशन, गुलमर्ग का मौसम, घोड़े की लात, पुलिस वाले की बात और औरत की जात, इन चीजों पे कभी भरोसा नहीं करना चाहिए, कभी भी बिगड़ सकता वाला है। क्या जी बोल बात। लास्ट वाला क्या बोल गया आप? ठीक बोला, एकदम ठीक क्योंकि बोला। औरत के सामने कुछ भी नहीं चलता है। हाँ ठीक है। होम मिनिस्टर के सामने कुछ चलता ही नहीं है, बस। हाँ यही बात बोल। हाँ। এখন যাওয়ার লাইনটা দেখুন, আমাদের সময় অনেক কম ছিল, এখন অনেক হয়ে গেছে। যাওয়ার লাইনটা আরো বেড়ে গেছে। এখন আবার স্নো পড়ছে, এখানেও পড়ছে। ঠিক আছে, চলো। গুলমার্গে একসময় এই হোটেলটা ছিল, কিন্তু এখন আর চালু নেই, এটা ভেঙে গেছে। এটা ব্রিটিশদেরও আগে তৈরি, চিন্তা করুন। এ ক্লাস হোটেল ছিল, কিন্তু এটা এখন ভেঙে গেছে। গুলমার্গ থেকে আসার পথে আমরা এখানে এলাম ড্রাঙ্ক ওয়াটারফল। এটা শীতকালে ওয়াটারফল জমে যায়, যদিও এখন জমেনি। অপূর্ব দৃশ্য। অপূর্ব অপূর্ব। জলটা মানে অ্যাকচুয়ালি ড্যামের একটা পাইপ আছে, ওখান থেকে নামছে। হ্যাঁ, জলটা হচ্ছে পাইপটা থেকে নামছে উপরে। সেই কাশ্মীরের ট্যাংমার্গের কাছে অবস্থিত ড্রং জলপ্রপাত। এটি একটি প্রাকৃতিক প্রায় 30 থেকে 40 মিটার উঁচু ঝর্ণাধারা, যা শীতকালে সম্পূর্ণরূপে জমে যাওয়ার জন্য বিখ্যাত। জানুয়ারিতে এটি একটি প্রধান পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। বারমুল্লা জেলার ট্যাংমার্গ তহসিলের ড্রাং গ্রামে অবস্থিত। এটি গুলমার্গ থেকে প্রায় 16 কিলোমিটার এবং শ্রীনগর থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। এই ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি সবাই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। কাশ্মীরের এরকম আরও ব্লগ আসবে। ধন্যবাদ।